আমি কিভাবে ভোকাবুলারি পড়ে পিলি ও রিটেন উভয় ক্ষেত্রেই ভালো করতাম, সেই ব্যাপারটি আজকে আপনাদের কাছে শেয়ার করব। আমার কাছে অনেকগুলো বই আছে এবং এর পাশাপাশি শিটও ছিল। তো কোন উপায়টা আসলে ইফেক্টিভ? আগে পিলি নিয়ে বলি। পিলির ক্ষেত্রে আপনারা অনেকেই কি করেন, বাজার থেকে সবচেয়ে পপুলার যে বই, সাইফুডসের বই কিনে নিয়ে আসেন, অথবা এখন যেটা মানুষের কাছে পপুলার কম্পিটিটিভ এক্সাম ভোকাবুলারি, এসব বই কিনে নিয়ে আসেন। এখন এইসব বইয়ের লিমিটেশনগুলো নিয়ে আগে আলাপ করি। আপনি ধরেন আপনার অনার্স শেষ, আপনি এখন এই বইটি নিয়ে আসছেন। এই বইটি পড়তে কিন্তু আপনার ৬ মাস থেকে ১ বছর সময় লাগবে। তো ৬ মাস থেকে এক বছর যদি আপনার সময় লাগে, আপনি পড়েছেন হচ্ছে এ, বি, সি এরকম করে পড়ে গেছেন, এমসিকিউ আকারে পড়েন নাই। পরীক্ষার হলে যখন এমসিকিউ আকারে আসবে আপনি কিন্তু কনফিউজড হয়ে যাবেন এবং ভুল করে আসবেন। তো এই বইয়ের লিমিটেশন হচ্ছে সেটা। এই বইগুলো পড়তে হয় সাধারণত অনার্সে থাকাকালীন। আপনি সেকেন্ড ইয়ারে আছেন, থার্ড ইয়ারে আছেন, ভোকাবুলারি ডেভেলপ করা দরকার সব ক্ষেত্রে, নিজের পার্সোনাল লাইফের ক্ষেত্রে। সেক্ষেত্রে এই বইগুলো আমি প্রেফার করব। এছাড়া আপনি অনার্স কমপ্লিট করেছেন, সেক্ষেত্রে আমি কিন্তু এই বইটি প্রেফার করব না। এখন সেকেন্ড হচ্ছে এই যে বইটি, এটা হচ্ছে কম্পিটিটিভ এক্সাম ভোকাবুলারি। এটা আমি কিনেছি ৬ থেকে ৮ মাস আগে। সবাই কিনে, এজন্য কিনেছি। এটার সবচেয়ে ভালো পার্টটা লেগেছিল আমার অ্যানালজি পার্টটা। অ্যানালজি সহজে বাজারের বইতে ওরকম কিনতে পাওয়া যাইত না, তো এখানে ছিল, এই জন্য আমি কিনেছি। আর জিএর এর কিছু হাই ফ্রিকোয়েন্সি ওয়ার্ড ছিল। এখন এই বইটির সমস্যা হচ্ছে কি, এখানে কোনো শব্দের এক্সাম্পল দেওয়া নেই। যেমন হচ্ছে এখানে দেখেন বোলস্টার। বোলস্টার কি দিয়েছে? সিনোনিম আর অ্যান্টোনিম দিয়ে রেখেছে। এখন আমার এই বইগুলো কখনোই পছন্দ না। যে শব্দটা দেওয়া আছে, এই শব্দটা থেকে যদি কোনো সেন্টেন্স বানানো না থাকে, তাহলে আমি সেই বই কখনোই আপনাকে প্রেফার করব না। ভোকাবুলারি শিখতে গেলে অবশ্যই আপনাকে ওই শব্দটা এবং ওই শব্দটার সাথে যে সেন্টেন্স, এগুলো সহ আপনাকে জানতে হবে, এবং এটা জানলে আপনার দীর্ঘদিন মনে থাকবে। তো এই বইটা ওখান থেকেই হেরে গেল, যে এটা শব্দের সাথে কোনো সেন্টেন্স নাই। পড়তে গেলে আপনার হয়তোবা অনেক বেশি পড়বেন, কিন্তু মাথায় থাকার সম্ভাবনা অনেক কম, এবং প্রিভিয়াস যে প্রশ্ন আছে এমসিকিউ, সেটাও অনেক কম আছে, যার জন্য এই বইটিও আমি প্রেফার করব না। এখন আসি সবথেকে এফেক্টিভ। আমি এই যে লাইভ এমসিকিউ শিটে পড়েছি, সেখানেও আমি আসলে ভালো করতে পারিনি। সর্বশেষ যখন মাস্টারের ভোকাবুলারিটা পড়ি, সেখান থেকে কিন্তু আমার আস্তে আস্তে কমনের হারটা বাড়ে। মাস্টারের ভোকাবুলারিটা কেমন দেওয়া? মাস্টারের ভোকাবুলারি হচ্ছে আপনার প্রথম এরকম থাকবে, যেমন কন্ডেম, এমসিকিউ আকারে কিন্তু কন্ডেম। তো কন্ডেমের চারটা অপশন থাকবে, সেখান থেকে আপনি সিনোনিম সিলেক্ট করে নেবেন। এখন সিনোনিম জানতে গিয়েও আপনি একটা এমসিকিউ সলভ করতেছেন। তো এমসিকিউ সলভ করতে যেয়ে আপনি হচ্ছে মূল যে ওয়ার্ডটা, সেটার অর্থ আপনার জানা হয়ে যায়। তারপরে হচ্ছে চারটা যে অপশন, সে চারটা অপশনও কিন্তু আপনার জানা হয়ে যায়। তো একটা এমসিকিউর সাথে কিন্তু আপনি 5টা ভোকাবুলারি জানতে পারবেন। তো এরকম করে আপনার গ্রস এই বইতে হয়তো 900টার মতো ভোকাবুলারি আছে, মানে এমসিকিউ আকারে। তো আপনি সেগুলো যদি বারবার পড়েন এবং আমার মতো যদি এরকম দাগিয়ে দাগিয়ে পড়েন, যেগুলো আপনি জানেন না, সেক্ষেত্রে পরীক্ষার সময়ে আপনি কিন্তু খুব দ্রুত রিভিশন দিতে পারবেন। তাই হচ্ছে, যেহেতু আপনি প্রিলিতে এমসিকিউ পরীক্ষা দিবেন, আপনার মূল লক্ষ্য হওয়া উচিত এমসিকিউ আকারে পড়া। তাহলেই আপনি দেখবেন ডিরেক্টলি অনেক প্রশ্ন কমন পেয়ে যাবেন। যেমন ধরেন বিসিএস এর ক্ষেত্রে 3টি প্রশ্ন ভোকাবুলারি রিলেটেড আসে, তো ওখান থেকে দেখবেন 2টি কমন চলে আসছে, কমন না আসলেও কাছাকাছি চলে আসবে। প্রাইমারিতে যে ভোকাবুলারি প্রশ্ন আসছে, সেটা মনে করেন এর বাইরে কিছু আসবে না। আমার এতদিনের এক্সপিরিয়েন্স থেকে আমি আপনাদেরকে বলছি, প্রিলিতে এরকম এমসিকিউ আকারে ভোকাবুলারি পড়ার এফেক্টিভনেস অন্যরকম। একবার পড়ে দেখেন, হয়তো আপনার কষ্ট হবে যে এতগুলো ভোকাবুলারি, সিনোনিম পড়তে হবে, অ্যান্টোনিম পড়তে হবে, আমি কিভাবে শেষ করব। কিন্তু ওই বইগুলো পড়ার থেকে এটা 1000 টাইম বেটার। আপনি যদি এখানে শুধু অ্যান্টোনিমও না পড়েন, শুধু সিনোনিমে পড়েন, তাতেও কিন্তু আপনারা দেখবেন পারফরমেন্স অনেক বেড়ে গেছে। তো এইটা ছিল এটা। আর যদি ইডিয়মসের ক্ষেত্রে বলি, ইডিয়মস হচ্ছে মাস্টার বই থেকে কখনো ওই যে সিরিয়াল অনুযায়ী পড়বেন না, কারণ এটা অনেক বেশি দেওয়া। মাস্টার বই থেকে আপনি শুধু এমসিকিউ পড়বেন।
আর যদি সিরিয়াল অনুযায়ী পড়তে হয় সেটা অন্য যে কোনো সহজ বই সেগুলো থেকে পড়বেন। যেমন আমি ইডিয়মস পড়েছি হচ্ছে কম্পিটিটিভ এক্সাম থেকে, আর এমসিকিউ পড়েছি হচ্ছে মাস্টার বই থেকে। মাস্টার বইয়ের প্রিভিয়াস যদি আপনি পড়েন যে কোনো চাকরি পরীক্ষায় আসলে ইডিয়মস কমন পেয়ে যাবেন, এটা বলাই যায়। তো এখন আসি রিটেন নিয়ে। রিটেনের ক্ষেত্রে কি করবেন? রিটেনের ক্ষেত্রে সেক্ষেত্রে আপনি কিন্তু সাইফুডসের কম্পিটিটিভ এক্সাম যে ভোকাবুলারি আছে সেটা পড়তে পারেন যদি আপনার ইংলিশ পড়তে সমস্যা হয়। মানে একটা ওয়ার্ড আছে, সেই ওয়ার্ডের যে এক্সপ্লেনেশন সেটা বাংলায় যদি আপনার প্রয়োজন হয় সেক্ষেত্রে এটা পড়তে পারেন। কিন্তু এই বইটা থেকেও ভালো একটা বই আছে, সেটা হচ্ছে ওয়ার্ড স্মার্ট 1 and 2। এই বইটি পড়লে আপনি হচ্ছে ব্যাংক, বিসিএস বা যে কোনো পরীক্ষায় ডিরেক্টলি তো কমন পাবেনই, এর পাশাপাশি আপনার ইংলিশের যে দক্ষতা সেটা বৃদ্ধি পাবে। কিন্তু এখানে কিন্তু কোনো বাংলায় কিছু দেওয়া নেই। কিন্তু বাংলা দেওয়া নেই এর জন্য কি কঠিন? একদমই না, অনেক সহজ। আপনারা যদি টোফেল পড়ে থাকেন, তো টোফেল পড়লে টোফেলও কিন্তু হচ্ছে ইংলিশ গ্রামার, শুধু ইংলিশে লেখা, কোনো বাংলা নেই। তো টোফেল গ্রামার আপনার কেনার সময় মনে হতে পারে বাংলা নেই, তাহলে এটা তো অবশ্যই কঠিন একটা বই। কিন্তু না, সেকেন্ড ল্যাঙ্গুয়েজের কথা মাথায় রেখে ওই বইগুলো সহজ করে লেখা হয়, এবং এর ফলে দেখা যায় কি আপনি যদি ইংলিশ বই ইংলিশেই পড়েন, আপনার ওই অনেক বেশি এক্সপ্লেনেশন পড়া লাগবে না, টু দি পয়েন্ট পড়াশোনা, এবং খুব দ্রুত আপনার স্কিল গ্রো করবে। আর এটার ক্ষেত্রেও ওই সেম ইস্যু। আপনি হচ্ছে এখান থেকে আপনি অল্প কয়েকটাই দেখে নিন, ভোকাবুলারিগুলো পড়বেন। ভোকাবুলারি যে দেওয়া আছে সেটার বাংলা সেন্টেন্স দেওয়া আছে 2টি। তারপরে এখানে হচ্ছে সিনোনিম দেওয়া আছে কয়েকটা, 3টা। তো তারপর আবার ওয়ার্ড, সেন্টেন্স, সিনোনিম 2টি, ওয়ার্ড, সিনোনিম, সেন্টেন্সেস। তো এখন এগুলো পড়ার পরে আপনি কয়েকটা 6টা 7টা বা 10টা ভোকাবুলারি পড়ার পরে এখানে কিন্তু আবার কুইজ টাইপের আছে, যে আসলে এই 1 নাম্বার যে ওয়ার্ডটা আছে এটার অর্থটা কি, এটার সাথে মিলান। তো আমার খুব ইন্টারেস্টিং লাগছে আর কি। কুইজ পড়লে এগুলো যদি পড়েন দেখবেন যে আপনার ভোকাবুলারি যে আপনি এগুলো ভালো মতো পড়ছেন কিনা সেটা এখানে চেক হয়ে যায়। আর যে এই যে আপনি সেন্টেন্সগুলো পড়ছেন, এই সেন্টেন্সগুলো আপনি কিন্তু রিটেনে কাজে লাগবে। বিসিএস রিটেনে ডিরেক্টলি ওয়ার্ড থেকে সেন্টেন্স বানাতে বলে, এবং আপনি যদি ব্যাংকে পরীক্ষা দেন সেক্ষেত্রে আইবিএ যে প্রশ্নটা করে, আইবিএ এর প্রশ্ন কিন্তু এর বাইরে কোনো ভোকাবুলারি যায় না। আর যে কোনো এটা পড়লে এর বেশি কখনোই লাগবে না। তো রিটেন ক্যান্ডিডেট বা ফিউচারের কথা মাথায় রেখে যারা সেকেন্ড বা থার্ড ইয়ারে আছেন, এরকম একটা বই যদি আপনি শেষ করে রাখতে পারেন, আপনার ভোকাবুলারির গ্রোথ নিশ্চিত। এবং প্রি পরীক্ষা দিতে গেলে ওই এমসিকিউ আকারে পড়ার কিন্তু কোনো বিকল্প নেই। আচ্ছা, এটাই ছিল হচ্ছে আজকের ভিডিও আপনাদের জন্য। এখন আরেকটু বলে রাখি, সেটা হচ্ছে ওয়ার্ড স্মার্ট পড়ে আমার যে একটা জুনিয়র আছে ও অলরেডি 4টা 5টা চাকরি পেয়ে গেছে, আইবিএতেও টিকে গেছে। তো এটা একদম যারা ভালো ভোকাবুলারিতে সবার সাজেস্টেড বই। কম্পিটিটিভ এক্সাম অনেকের ভালোবাসার বই হতে পারে, বাট আমার ক্ষেত্রে এটা কাজ করেনি। আমার যে আরও কিছু সহপাঠী আছে তাদের ক্ষেত্রেও এটা কাজ করেনি। মাস্টার বইটা কিন্তু সবার জন্যই আর কি কার্যকরী ছিল। ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। অনেক দিন আর কি এগুলো নিয়ে ঘাটাঘাটি করেছি। আমার এই পুরো অনার্স থেকে এই পর্যন্ত যতগুলো এক্সপিরিয়েন্স ছিল সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। আসসালামু আলাইকুম।